সুনামগঞ্জে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চাষের মাছের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব মাছে দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। এই বিষয়ে জানাতে সুনামগঞ্জের মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, আপনার কাছে জানতে চাই, বাজারে সপ্তাহের ব্যবধানে কোন কোন মাছের দাম কত টাকা পর্যন্ত কমেছে? মিম শুরুতেই যদি বলি, যেহেতু এটি হাওড়া জেলা, সেক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু সুনামগঞ্জে 3 দফা বন্যায় কিন্তু 25,000 পুকুরের মধ্যে কিন্তু 8,000 পুকুর কিন্তু বানের পানিতে ভেসে গেছে, যার ফলে কিন্তু এখানকার যে পুকুর চাষিরা রয়েছেন তারা কিন্তু বেকায়দায় পড়েছেন। পাশাপাশি কিন্তু বাজারগুলোতে কিন্তু মাছের একটি সংকট দেখা দিয়েছিল, কারণ যেহেতু পুকুরে মাছ ভেসে গেছিল, সেক্ষেত্রে কিন্তু বাজারে মাছের দামটা একটু বেশি ছিল। বিশেষ করে যদি বলি, আমরা অন্যান্য যে পুকুরগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অবশিষ্ট যে পুকুরগুলো থেকে কিন্তু এখানকার যে স্থানীয় যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাজারে উঠতে শুরু করেছে। পাশাপাশি এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আসলে বিল কিংবা জলাশয় থেকে মাছ উঠায় কিন্তু আসলে মাছের দামটা কিছুটা কমেছে। পাশাপাশি যদি বলি, আমরা দেখেছি যে বাইরের জেলাগুলো থেকেও কিন্তু বিভিন্ন ছোট বড় টাকি কিন্তু আসলে চাষের মাছ বাজারে আসছে, যার ফলে কিন্তু আসলে চাষের মাছের সরবরাহ বাড়ায় কিন্তু আসলে দাম কিছুটা বেড়েছে। আমরা কিন্তু আজকে সকালে পৌর শহরের কিচেন মার্কেট থেকে শুরু করে কিন্তু ওয়েজখালীর এই বড় বাজারটিতে অবস্থান করেছি, ঘুরে দেখেছি। বিশেষ করে যদি বলি, এখানে কিন্তু প্রায় 10 থেকে 12টি আড়ত রয়েছে, যেখানে কিন্তু সুনামগঞ্জ প্রত্যন্ত এলাকার পুকুর থেকে শুরু করে কিংবা বাইরের জেলা থেকে শুরু করে কিন্তু মাছ উঠে। বিশেষ করে আমরা আজকে সকালে দেখেছি যে বড় কিংবা ছোট ট্রাক দিয়ে চাষের মাছ একদিকে যেমন এসেছে, অন্যান্য দিকে কিন্তু আমরা দেখেছি সিএনজি, লেগুনা কিংবা অটো দিয়ে কিন্তু স্থানীয় যে পুকুরগুলো রয়েছে, অর্থাৎ বিশম্বরপুর, জাহাঙ্গীরনগর, এই সব এলাকা থেকে কিন্তু আসলে মাছ বাজারে উঠেছে, যার ফলে কিন্তু বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছের সরবরাহ রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি যে এক সপ্তাহ আগে যে মাছগুলো দাম দ্বিগুণ ছিল, সেগুলোও কিন্তু আসলে ইতিমধ্যে আসলে দাম কমেছে। বিশেষ করে আমরা তেলাপিয়ার কথা যদি বলি, সেটা কিন্তু গত সপ্তাহে কিন্তু আমরা বলেছিলাম 180 থেকে 190 টাকা। এটি কিন্তু কমে কিন্তু এই সপ্তাহে যদি বলি 140 থেকে 150 টাকা। পাঙ্গাসের কথা যদি বলি, যেটি কিন্তু আসলে প্রতিনিয়ত দাম বাড়ছিল, এটি কিন্তু কমে প্রায় 145 থেকে 150 টাকা। অন্যান্য যে মাছগুলো রয়েছে, গ্রাস কাপ কিন্তু 200 টাকা কেজি, কিংবা মিরকা কিন্তু আমরা দেখেছি 180 টাকা কেজি। আমরা কায়লার কথা যদি বলি, ছোট সাইজের যেগুলো, এগুলো কিন্তু আসলে 150 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ পাশাপাশি দেশীয় মাছও কিন্তু আমরা বলেছিলাম যে গত 2 থেকে 3 মাস ধরে সুনামগঞ্জের বাজারগুলোতে কিন্তু দেশীয় মাছের একটি সংকট ছিল, সেটি কিন্তু আসলে ইতিমধ্যে কেটেছে। বিশেষ করে যদি বলি, আমরা আজকে সকালে কিন্তু বাজারে এসে দেখেছি যে চিংড়ি আমরা অন্যান্য সময় দেখেছি 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু কমে এসে কিন্তু 800 টাকা কেজি। বোয়াল কিন্তু দেখেছি প্রতি কেজি আমরা 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যদি বলি যে অন্যান্য যে মাছ, সেটিতে আসলে দাম কমেছে, যার ফলে কিন্তু আসলে যেহেতু মাছের সরবরাহ বেড়েছে, দেশীয় মাছের সরবরাহ বাজারগুলোতে বেড়েছে, চাষের মাছের সরবরাহ বেড়েছে, সেই সাথে বন্যার যে দখল, সেটিও এই অঞ্চলের মানুষরা কাটিয়ে উঠেছে, যার ফলে কিন্তু মাছের যে সংকট ছিল সেটি কাটিয়ে উঠে কিন্তু আসলে মাছের দামটা কিছুটা কমেছে। মিম। সুনামগঞ্জ থেকে মাছের বাজারে দরদাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। মৎস্য ভান্ডার খ্যাত নাটোরের চলন বিলে শুরু হয়েছে প্রাকৃতিক উপায়ে শুটকি মাছ উৎপাদন। বিল পাড়ে উৎপাদিত বিভিন্ন প্রজাতি মাছের শুটকি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি যায় বিদেশেও। প্রতি বছর এখানে শত কোটি টাকার বাণিজ্য হলেও এবার মাছ সংকটে ভুগছেন উৎপাদনকারীরা। এমন অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় মৎস্য বিভাগ। মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত।